আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এ আসছে অঙ্কটি। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, সাবজেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন। অঙ্কটি এসেছে 2019 সালে, কোশ্চেন নাম্বার 10। অঙ্কটির নাম হচ্ছে খাদিজাস ট্রেডিং। তো এখানে খাদিজার হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে। আমিও প্রশ্নটি পড়ছি। দ্য ফলোইং ট্রানজেকশন ওয়ার এক্সপেরিয়েন্সড বাই খাদিজাস ট্রেডিং ডিউরিং নভেম্বর 2025। এখানে কিছু ট্রানজেকশন লেনদেন দেওয়া আছে। নিচে বলছে রিকোয়ার্ড প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম অ্যান্ড শোয়িং দ্য প্রুফ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। একটু খেয়াল করেন, প্রথমে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে, এটা রিকোয়ারমেন্ট 1। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমরা সক করে ফেলছি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের সক আসলে ক্যাশ আর ক্যাপিটাল আপনারা চাইলে পরেও দিতে পারবেন। পরে বলতে যখন অঙ্কেতে যখন যেটা আসবে তখন সেটা দিতে পারবো, বাট আমরা জানি ক্যাশ ক্যাপিটাল প্রত্যেকটা অঙ্কেই হয়, এই জন্য আমরা জাস্ট ইকুয়েশনের ঘরটা করে ফেলছি। এখন আমাদের যে কলামগুলো আসবে সেই কলামগুলো আমরা কি অঙ্কের মধ্যে দিয়ে দিব। আসেন আমরা অঙ্কটি শুরু করি। এখানে 2025 নভেম্বর 1 বলছে খাদিজা ইনভেস্টেড, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করা, আর বলছে ইনভেস্টেড পাস্ট ফর্ম, বিনিয়োগ করেছিল টাকা 30,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ বিজনেস। একটা নতুন ব্যবসায়ে 30,000 টাকা কি করেছিল, বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছিল। তো বিনিয়োগ করলে কি নগদ টাকা বাড়বে কত, 30,000। খেয়াল করেন এটা মূলধন স্বরূপ আসছে না, তাহলে ক্যাপিটাল বাড়বে কত টাকা, 30,000 টাকা। এখন একটু খেয়াল করেন, আমরা এই যে ক্যাপিটাল, ক্যাপিটাল বলতে অনার্স ইকুইটিকে এই ঘরটা কি করে, প্রতিনিধিত্ব করে। এই ঘরে চারটা জিনিস যায়, সিতে ক্যাপিটাল, ডিতে ড্রয়িং, ইতে এক্সপেন্সেস, আইতে ইনকাম। ক্যাপিটাল প্লাস ড্রয়িং মাইনাস এক্সপেন্সেস মাইনাস ইনকামের আর একটা নাম হচ্ছে রেভিনিউ, ড্রয়িং এর আর একটা নাম কি, উইথড্র দিতে পারি আমরা। খেয়াল করেন এই চারটার কোনোটা যদি কমে বা বাড়ে তাহলে এই ক্যাপিটালের এই কলামে আসবে, এবং এখানে আসলে তার কারণ এখানে আমাকে রিমার্কসে লিখতে হবে। লিখবো কি, ইনভেস্টমেন্ট। খেয়াল করেন এরপরে তো আমরা কি করছি, যেহেতু খাদিজা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, ক্যাশ বাড়াইছি, ক্যাপিটাল বাড়াইছি আমরা। এটা ক্যালকুলেটর বাইর করবেন। এরপরে আছে 3 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছিল। এরপরে 3 তারিখ, 3 তারিখে বলছে দ্য বিজনেস ব্রোড, ব্রোড মানে কি, ধার করা বা ঋণ করা। এখানে টাকা 5,000 ফ্রম এ ব্যাংক অ্যান্ড নোটস পেবল ওয়াজ সাইন, অর্থাৎ নোটস পেবলের মাধ্যমে কত টাকা, 5,000 টাকা কি করা হয়েছে, ঋণ নেওয়া হয়েছে। তাহলে ঋণ নিলে কত টাকা, 5,000 টাকা নগদ বাড়বে। আমি ঋণ নিছি, ঋণ নিলে নগদ টাকা বাড়বে না, 5,000। এখন দেখেন নোটস পেবল কি একটা দায় না, তাহলে দায়ের দিকে একটা কলাম করব। নোটস পেবল বাড়বে কত টাকা, 5,000 টাকা। এখন একটু খেয়াল করেন, অনেকে কি করেন, এই যে 30,000 সোজা সোজা 5,000 লেখেন, সেটা কিন্তু লিখতে পারবেন না। 30,000 থেকে একটু নিচে লিখতে হবে, কারণ দুইটা আলাদা লেনদেন। এখন আমরা যোগ বিয়োগ করে দেব। এখানে 30,000, 5,000, এখানে 35,000। এরপরে দেখেন আছে 5 তারিখ। 5 তারিখে বলছে ইকুইপমেন্ট কস্টিং। ইকুইপমেন্ট মানে কি, সরঞ্জাম। ইকুইপমেন্ট মানে কি, সরঞ্জাম। কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেসড ফর টাকা 4,000 ক্যাশ অ্যান্ড নোটস পেবল টাকা 6,000। অর্থাৎ আমরা 10,000 টাকা মূল্যের ইকুইপমেন্ট কিনেছি। কত টাকা মূল্যের, 10,000 টাকা মূল্যের। যেটা ক্যাশে দিয়েছি 4,000 টাকা, ক্যাশে দিয়েছি কত, 4,000। এবং একটা নোটস পেবল মানে সাইন করছি বা নোটস পেবলের মাধ্যমে কত ছিল, 6,000। মোট হচ্ছে 10,000। ইকুইপমেন্ট কিনলে কি, ইকুইপমেন্ট একটা কলাম হবে। ইকুইপমেন্ট কত টাকা, 10,000। খেয়াল করেন কিন্তু আমার ক্যাশ গেছে কত, 4,000। তাহলে এই সোজা সোজা লিখবো, কারণ এটা তো একই লেনদেন।
ব্র্যাকেট দেয়া মানে কি মাইনাস, এবং নোটস পেবল কত টাকা গেছে ৬০০০ টাকা। তাহলে নোটস পেবল বাড়লো হচ্ছে কত টাকা ৬০০০ টাকা। খেয়াল করেন আমি আবারও বলছি, ইকুইপমেন্ট কিনেছি ১০,০০০, ইকুইপমেন্ট বেড়েছে ১০,০০০, বাট আমার ক্যাশ কমেছে ৬০০০ টাকা, আর একটা সরি ক্যাশ ৪০০০ টাকা, আর নোটস পেবল বাড়ছে কত টাকা ৬০০০ টাকা। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে কত হচ্ছে 31,000, 10,000, 11,000, তাই না? 30,000। একটা ক্যালকুলেটর দিবেন। 5 তারিখের পরে কত আছে দেখেন তো, 8 তারিখ। 8 তারিখে দেখেন বলছে সাপ্লাইজ কস্টিং টাকা 2000 ওয়ার পারচেসড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি ধারে বা বাকিতে, অর্থাৎ সাপ্লাইজ কিনছি যেটার কস্ট মানে খরচ মূল্য ছিল ব্যয় ছিল কত টাকা 2000 টাকা। তাহলে সাপ্লাইজ বাড়বে কত টাকা 2000 টাকার সাপ্লাইজ কিনলে সাপ্লাইজ বাড়বে 2000। অন অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে, এক কথায় আমার কাছে টাকা পেলে কি অ্যাকাউন্টস পেবল না? তাহলে এখানে একটা কলাম করব অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল বাড়বে কত টাকা 2000 টাকা। অর্থাৎ ধারে যদি আমি সাপ্লাইজ কিনি, সাপ্লাইজ মানে কি কাগজ কালি কলম, এক কথায় মণিহারি, তাহলে আমার সাপ্লাইজ বাড়বে, আর আমি ধারে কিনছি আমার কাছে পাবে বলে অ্যাকাউন্টস পেবল বাড়বে 31,000। খেয়াল করেন এখানে কত 2000, 11,000, 30,000। এরপরে আসেন 8 এর পরে আছে হচ্ছে 11 তারিখ। 11 তারিখে বলছে টাকা 1500 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেবল, অর্থাৎ নোটস পেবলকে পরিশোধ করলাম কত টাকা 1500 টাকা। আচ্ছা আমি যদি পরিশোধ করি তাহলে আমার নগদ টাকা কি কমবে কত 1500। নোটস পেবল একটা দায়, এই দায়টাও কমবে কত 1500, 1500, 30,000। তাহলে দেখেন আমরা এখানে হচ্ছে কত 11,000 মাইনাস 1500, 9,500, এখানে 1000, 10,000, 31,000 মাইনাস 1500, 29,000 কত 500। 11 পর কয় তারিখ আছে 11 পর আছে হচ্ছে 14 তারিখ। 14 তারিখে বলছে ক্যাশ রেভিনিউ, রেভিনিউ মানে কি আয়, ক্যাশ রেভিনিউ অফ টাকা 8,000 ওয়াজ কালেক্টেড, মানে 8,000 টাকা ক্যাশ রেভিনিউ কি গ্রহণ করছি, মানে এক কথায় সেবা দেয়া 8,000 টাকা পাওয়া গেছে আর কি। তাহলে আমার ক্যাশ বাড়বে কত টাকা 8,000। আর এটা আয় হয়েছে নাই যে লিখছি আইতে ইনকাম বা রেভিনিউ, এখানে বাড়লো কত টাকা 8,000, লিখবো কি সার্ভিস রেভিনিউ সেবা আয়। আমি আবারও বলছি একটু খেয়াল করেন, বলেছে ক্যাশ রেভিনিউ মানে ক্যাশে আয় হয়েছে টাকা 8,000 ওয়াজ কালেক্টেড, যেটা আমি গ্রহণ করছি 8,000 টাকা। খেয়াল করেন তাহলে আমার ক্যাশ বাড়বে 8,000, আর আমি বলছিলাম না মূলধন সিতে ক্যাপিটাল, মূলধন ডিতে ড্রয়িং বা ডাব্লুতে উইথড্র মানে উত্তোলন, আই ইতে এক্সপেন্সেস মানে ব্যয়, আইতে ইনকাম বা আরতে রেভিনিউ মানে কি আয়। তাহলে এই চারটার কোনোটা কমলে বাড়লে এই ঘরে আসে না এই কলামে, তো এই কলামে 8,000 টাকা আমরা কি করছি বাড়ায় দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 38,500, 2,000, 2,000, তারপরে এখানে কত হচ্ছে 10,000, 29,500 যোগ 8,000, 37,500। 14 পর কয় তারিখ আছে 14 পর আছে হচ্ছে 20 তারিখ। বলছে রেভিনিউ অফ টাকা 2000 ওয়াজ আর্নড, মানে 2000 টাকা আয় হয়েছে, বাট নট ইয়েট কালেক্টেড, যেটা এখনো কি করা হয়নি গ্রহণ করা হয়নি। আয় হয়েছে এরকম হতে পারে না, আমি তোমাদেরকে পড়িয়েছি, পড়িয়ে মাস শেষ হয়ে গেছে, তোমাদের কাছ থেকে আমি টাকা পাবো, আমার জন্য আয় হয়েছে, বাট তোমরা এখন আমাকে স্যালারি দাওনি, এটা কি এখনো কি কালেক্ট করা হয়েছে কি হয়নি।
তার মানে আমি তোমাদের কাছে পাবো, বা এক কথায় খাদিজা কি করেছে, যেহেতু আমরা খাদিজার অঙ্ক করছি, আয় হয়েছে 2000 টাকা, বাট এটা এখনো গ্রহণ করেনি। তার মানে খাদিজা টাকা পাবে। খাদিজা যদি টাকা পায় তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল? তাহলে এখানে একটা কলাম করব আমরা, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। কত টাকা বাড়বে অ্যাকাউন্ট রিসিভেবল? এটা আয় হয়েছে না, আয় হলেই যে এখানে যান, এখানেও বাড়বে কত? 2000 টাকা। লিখবো কি? সার্ভিস রেভিনিউ 40,000, তাই না? 9,500, 2,000, 2,000, 2,000, 10, এখানে 37,500। 20-এর পরে কয় তারিখ আছে দেখেন তো? 23 তারিখে বলছে রেন্ট এক্সপেন্সেস। রেন্ট মানে কি? ভাড়া। এক্সপেন্সেস মানে খরচ বা ব্যয়। অফ টাকা 1,200 ওয়াজ পেইড ফর ক্যাশ, মানে ক্যাশে ভাড়া খরচ হয়েছে বা ভাড়া পরিশোধ করা হয়েছে কত টাকা? 1200 টাকা। তাহলে ক্যাশ কমবে কত? 1,200। এটা একটা ব্যয় না? ব্যয় হলেই যে এক্সপেন্সেস, তাহলে এখানেও কমবে কত টাকা? 1,200। লেখো কি? রেন্ট, রেন্ট এক্সপেন্সেস। রেন্ট মানে কি? ভাড়া, ভাড়া ব্যয়। তাহলে দেখেন 37,500 মাইনাস 1,200, 36,300, 10,000, 2,000, 2,000, 9,500, এখানে 40,000 মাইনাস 1200, 38,800, তাই না? 23 তারিখের পরে কত আছে? 25। 25 তারিখে বলছে ওয়েজেস। ওয়েজেস মানে কি? মজুরি। ওয়েজেস মানে কি? মজুরি। টাকা 1,000 এন্ড স্যালারিজ টাকা 5,000 ওয়ার পেইড ফর ক্যাশ। অর্থাৎ মজুরি দেওয়া হয়েছে 1,000 টাকা, আর হচ্ছে কি স্যালারিজ। স্যালারিজ মানে কি? বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা। মোট কমেছে কত টাকা আমাদের? 6,000 টাকা। ক্যাশ থেকে একবারে 6,000 কমালাম। আমরা একটা কাজ করতে পারি, এখানেও সরাসরি 6,000 মাইনাস করতে পারি, তবে এখানে আমরা একটু আলাদা করে করব। 1,000 মাইনাস করে লিখবো কি? ওয়েজেস এক্সপেন্সেস। আর 5,000 আলাদা করে লিখবো কি? স্যালারি এক্সপেন্সেস। ওয়েজেস মানে মজুরি, স্যালারি মানে কি? বেতন। এখন খেয়াল করেন 36,300 থেকে 6,000 বাদ দিলে কত হচ্ছে? 30,300, 10,000, 2,000, 2,000, এখানে 9,500। এখানে দেখেন ছিল 38 থেকে 32,800, 6,000 বাদ দিলে 32,800। এরপরে আসেন 25-এর পরে আছে কত? 30 তারিখ। 30 তারিখে বলছে সাপ্লাইজ কস্টিং টাকা 1,500 ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেস অফ নভেম্বর 8। অর্থাৎ 1,500 টাকা সাপ্লাইজ যে ক্রয় করা হয়েছিল, সেখান থেকে 1,500 টাকার সাপ্লাইজ কি হয়েছে? খরচ হয়েছে বা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা হয়েছিল নভেম্বরের কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে। তাহলে এখানে কিনা হয়েছিল 2,000, এখান থেকে খরচ হয়েছে কত টাকার? হ্যাঁ, মানে কিনা হয়েছিল 2,000 টাকার, এখন 1,500 খরচ হলে 1,500 কি করব? মাইনাস করব। এটা কি একটা ব্যয় না? তাহলে এই ব্যয় হলে এখানেও মাইনাস করতে হবে কত? 1,500। লিখবো কি? সাপ্লাইজ এক্সপেন্সেস। আচ্ছা, এখন যোগ বিয়োগ করি আমরা। আর তো কোনো এন্ট্রি নাই, তাই না? 30,300, 10,000, এখানে 500, 2,000, 2,000, 9,500, এখানে ছিল কত? 32,800 মাইনাস 1,500, 31,300। এবার আমরা দুই দিকে দেখবো মিলে কিনা। 9,500 অবশ্যই মিলবে। 2,000, তাহলে এখানে হচ্ছে কত? 42,800। এইদিকে আমরা দেখি
30,300 যোগ 10,000 যোগ 500 যোগ 2,000, 42,800। দেখেন আমরা জানি কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শত, তাহলে টোটাল সম্পদ 42,800 ইকুয়াল টু দায় মানে লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি মিলেও 42,800। সো অঙ্কটি মিলে গেছে। এখন দেখেন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এইখানে তো অনেক জায়গা ফাঁকা থাকলো, এইটার কি হবে? দেখেন এই ঘরটা কিন্তু আমরা ক্লোজ করিনি, অর্থাৎ এই কলামকে আমরা ক্লোজ করছি, তার মানে পুরাটাই অ্যাকাউন্ট রিসিভেবল। এইখানে এইটা আমরা কোনো ক্লোজ করিনি, বাট এটা পুরাটাই কি অ্যাকাউন্ট পেবল, যেহেতু সেহেতু কোনো কিছুর ভুল ধরতে পারবে না। যদি এখানে আরো কোনো কলাম আসতো তাহলে আমরা আরো কলামগুলো দিতে পারতাম। এবার খেয়াল করেন এইটা বি নাম্বারে আমাদের কি বলছে, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা আমরা এখন কি করব, প্রুভ করব। খেয়াল করেন সবাই,